শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে ভাগবত সপ্তাহ উদযাপন প্রতি বছরের মতো এবছরও সকলের মঙ্গল কামনার জন্য বীরভূম জেলার দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে রবিবার 25শে মে থেকে 31শে মে পর্যন্ত অর্থাৎ 7 দিনব্যাপী ভাগবত পাঠের আয়োজন করা হয়। আজকের ভাগবত পাঠের শুভ সূচনা করেন বরানগরের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি গৌরানন্দ মহারাজ। তাই আজ শনিবার বিকেল 5টা থেকে শুরু হয় ভাগবত পাঠ, চলে সন্ধ্যে 7টা পর্যন্ত। ভাগবত পাঠ করেন কোচবিহারের সীতাই রামকৃষ্ণ আশ্রমের মঠাধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দ পুরী মহারাজ। এদিন আশ্রমের মহারাজগণ সহ শতাধিক ভক্ত ভাগবত পাঠ শ্রবণ করেন। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ বলেন, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের নাট মন্দিরে 25শে মে থেকে 31শে মে পর্যন্ত ভাগবত পাঠ চলবে। বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা 7 দিন ধরে পাঠ হবে। তিনি আরও জানান, ভগবান শ্রীকৃষ্ণের জীবন কথা ঋষি সুখদেব প্রথম শুনিয়েছিলেন মৃত্যু পথযাত্রী পরীক্ষিতকে। পরীক্ষিতের মাত্র 7 দিন আয়ু ছিল, তাই তিনি 7 দিন ভাগবত পাঠ শ্রবণ করেই তার মৃত্যু হয়। সেই ভগবানের কথা মানুষ যতই শুনবে তাদের আধ্যাত্মিক উন্নতি ঘটবে। আগামী 31শে মে মহামৃত্যুঞ্জয় যজ্ঞের মধ্যে দিয়ে এই ভাগবত পাঠের পরিসমাপ্তি ঘটবে। সেই ছোটবেলা থেকে শুরু করতাম, তাহলে কত না বড় হতে পারতাম আমি। আজ তিনি অনুতপ্ত, তার মনে হচ্ছে যে ভগবান আমায় কৃপা করলেন, কিন্তু কৃপার সময়টা কতদিন? মাত্র 7 দিন। তিনি তাদের বন্দনা করছেন। মনিদের কাছে যাচ্ছেন আর জিজ্ঞাসা করছেন যে আমি তো এতদিন ধরে কিছু জানি না, বৈরাগ্য আমার আসে নাই, আমি তো রাজা ছিলাম। নমস্কার, আজকে আমাদের দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে প্রতিবারের মতো এবারও ভাগবত সপ্তাহ আজ থেকে শুরু হচ্ছে। 7 দিন ধরে চলবে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা ভাগবত, এর ব্যাসদেব রচিত সেই ভাগবত কথা আজ থেকে শুরু হলো। এটি ভাগবত সপ্তাহ বলা হয়। 7 দিনব্যাপী এই ভাগবত কথা আমরা শ্রবণ করব সকলে। আর এই ভাগবত পাঠ করার জন্য এসেছেন কোচবিহার রামকৃষ্ণ আশ্রম থেকে স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ। আর আজকে এই শুভ অনুষ্ঠানের শুভ সূচনা করলেন বরানগর শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌরানন্দজি মহারাজ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। ভগবান শ্রীকৃষ্ণের এই জীবন কথা এটি প্রথম শুনিয়েছিলেন ঋষি সুখদেব মৃত্যু পথযাত্রী পরীক্ষিতের মাত্র 7 দিন আয়ু ছিল, তাই তিনি এই ভাগবত কথা শ্রবণ করেই তার 7 দিন পরেই তার মৃত্যু হয়েছিল। তো সেই ভগবানের কথা মানুষ যত শুনবে ততই তাদের আধ্যাত্মিক উন্নতি ঘটবে। আজকের এই যে তপ্ত আবহাওয়া চারিদিকে দেখতেই পাচ্ছেন আপনারা, এই তপ্ত আবহাওয়ার মধ্যে দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রম প্রতি বছরই এই ভগবান শ্রীকৃষ্ণের এই লীলাকথা আয়োজনের ব্যবস্থা করে। আমরা খুব আশাবাদী, প্রচুর মানুষ আসতে শুরু করেছে। মানুষ যত ভগবানের কথা শুনবে ততই আমাদের মধ্যে যে আসরিক প্রবৃত্তিগুলো আছে সেগুলো ধ্বংস হবে, বিনাশ হবে, মানুষের মধ্যে শুভবতীর উদয় হবে। আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি প্রত্যেক মানুষের মধ্যে সেই শুভবতীর উদয় হোক, চৈতন্য হোক। আবার আমাদের সেই মুনি ঋষিদের যে শান্তির যুগ, যে রামের যে যুগ ছিল সেই যুগ আবার ফিরে আসুক। আমরা সবাই একসঙ্গে মিলেমিশে বাস করব, একসঙ্গে ভাব বিনিময় করব, এই প্রার্থনা ভগবানের কাছে। আমাদের উদ্দেশ্য ভগবানের এই লীলা কথা সর্বসাধারণের মধ্যে প্রচার করা, এটা উদ্দেশ্য। আপনার নাম? স্বামী সত্য শিবানন্দ, সম্পাদক দুবরাজপুর শ্রী রামকৃষ্ণ আশ্রম।